গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে ভালো মেঘ করেছে। আর এই যে আমার বুলবুলি পাখি, আমাদের বাড়িতে বুলবুলি পাখি বাসা করেছে, তোমাদের তো আগেই বলেছিলাম। এখানে একজন আছে, খাবার নিয়ে বাচ্চাকে ডাকছে। আর এই যে দুজন, গোটা দিন এরা বাড়িতে ঘুরে বেড়ায়, খাবার নিয়ে আসে আর বাচ্চাগুলোকে খাওয়ায়। দুখানা বেবি হয়েছে আর অনেকটা বড়ও হয়ে গেছে। আর এই যে আমি, এখন প্রচন্ড গরম, মানে বৃষ্টি না হলে গরমটা কমবে না। মেঘ তো করেছে, এবার বৃষ্টি কখন হয় দেখি, বৃষ্টির অপেক্ষায় আমি। হুট করে সকালের দিকে কারেন্ট অফ, আর এই সময়টা এখন যথেষ্ট গরম আছে, তাই অগত্যা হাত পাখা ভরসা। কি আর করব, আমাদের এদিকে চট করে কারেন্ট যায় না, কিন্তু আজকে গেছে আর এখনো আসছে না, জানি না কেন। তাই আমি ঠান্ডা জল আর হাত পাখা নিয়ে বসেছি, মানে এখন আর কোনো উপায় নেই, মানে মাথায় ঢেলে নিতে পারলেই ভালো হতো মনে হচ্ছে ঠান্ডা জলটা। কি আর করব, ওয়েট করি, দেখি কখন কারেন্ট আসে। তবে আজকে যা মেঘ করেছে, বৃষ্টি ঠিক নামবে কিছুক্ষণ পরে। বুলবুলি পাখির বেবি বড় হয়ে গেছে, আজকে একটু একটু উঠছে দেখছি। এখানে একটা বসে আছে, আরেকটা কোথায় গেছে ওকে দেখতে পাচ্ছি না। দুটো বেবি ছিল, আজকে থেকে একটু একটু ওড়ার চেষ্টা করছে দেখছি। এই যে একজন বুলবুলি পাখি এখানে বসে আছে। মা এখানে বসে আছে গরমের চোটে, মাথায় ভেজা গামছা, গায়ে ভেজা গামছা সব দিয়ে। এই ফুলের টপটাকে বুলবুলি পাখি আবার বাসা হিসাবে ধরে নিয়েছে। একটা বেবি বুলবুলি পাখির বাচ্চা এখানে এসে বসে আছে, আর এই যে দুজন মম অ্যান্ড ড্যাড এখানেই ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর পর দেখছি খাবার নিয়ে এসে বাচ্চাকে খাওয়াচ্ছে। পাখিটা মানে বেবিটা ঠিক মতো উঠতে পারছে না, একটুখানি উঠছে আবার বসে যাচ্ছে আরেকটা জায়গায়। এখানে অনেকক্ষণ ধরে এই হ্যাঙ্গিং টপটার মধ্যে রয়েছে, আর এরা কিছুক্ষণ পর পর খাবার এনে একে খাওয়াচ্ছে। এগুলো দেখতেও ভালো লাগছে। নর্মালি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, কিন্তু আজকে খুব কাছ থেকে দেখছি। অবশ্য বেশি কাছে যাচ্ছি না, কারণ এরা ভয় পেয়ে যাবে। ভালো জোরে বৃষ্টি নেমেছে, আর হাওয়াও দিচ্ছে ভালো। শান্তি, এবার একটু ঠান্ডা হবে চারিদিকটা। খাবার চলে এসছে, দুপুরের খাবার। বৃষ্টি খুব আস্তে আস্তে পড়ছে, মানে একটু কমেছে। তো এই ফাঁকে আমাদের দুপুরের খাবার চলে এসছে।
আমরা এখন আর ঘরে রান্না করছি না, কিছুদিন ধরে বাইরে থেকে হোম ডেলিভারি করে নিয়েছি মান্থলি। যেহেতু আমি মা দুজনেই অসুস্থ, এই গরমে রান্না করতে কষ্ট হয়। তো যাই হোক, একটা করে ডিশ নিয়ে আমাদের দুজনের হয়ে যায়। আজকে দিয়েছে ভাত, মসুরির ডাল, পটল আলুর তরকারি, এখানে আছে মাছের ঝাল, আর চাটনি ছিল। আর বাড়িতে মা রান্না করেছে আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো এই হচ্ছে মায়ের রান্না করা আলু সয়াবিনের তরকারি। না সরি, এটা হচ্ছে পটল। পটলের তরকারি আমার খুব একটা ভালো লাগে না, পটল ভাজা বেশি ভালোবাসি আমি। কিন্তু ঠিক আছে, চলো, বাইরে থেকে খাওয়ার, এখানে তো অত চুজ করার মতো কিছু নেই। আর এটা হচ্ছে ডাল। মা যে সয়াবিন আলুর তরকারিটা করেছে ওটা মা আমাকে দিল। এটা বেশ একটু রিচ করে মা করেছে। আলু, সয়াবিন, তারপরে তোমার পেঁয়াজ, রসুন, আদা এসব দিয়ে রান্না করেছে। আমি এখন কিছুদিন ধরে আর রান্নাঘরে যাচ্ছি না, মানে এই গরমের ভয়ে। আর মাকেও চাপ দিতে ভালো লাগে না, মারও তো শরীর খারাপ, সেই জন্য এই বাইরে থেকে রান্না। আর এটা হচ্ছে মসুরির ডাল। আর ঠান্ডা জল, এই গরমে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। আমি আমার খাবার স্টার্ট করলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, বৃষ্টি একটু কমেছে। আমি জানলা খুলে বিছানার ওপর বসে আছি। এই সময়টা আমার দারুণ লাগে। গান চলছে আর টুকটাক নিজের কিছু কাজ করছে। এরকম ওয়েদার থাকলে গান চালাতে দারুণ লাগে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানলা খোলা, হাওয়া আসছে, তুমি নিজের পছন্দের গান শুনছো, বিন্দাস। আর কি চাই? চাই তো অনেক কিছু লাইফ থেকে, কিন্তু বাট হবে কি? তো যতটুখানি আছে লাইফে, যতটুখানি লাইফ দিয়েছে আমাকে, সেটার মধ্যেই খুশি থাকার চেষ্টা করা হচ্ছে। অনেক জায়গাতেই এই কথাটা খুব শোনা যায়, দেখবে যে লাইফ আমাদের যে কার্ডগুলো দেয়, এক্স্যাক্টলি সেই কার্ড নিয়েই আমাদেরকে লাইফে খেলতে হয়। আমাদের কাছে আর কোনো অপশন থাকে না। মানো না মানো, চাও না চাও, যাই করো না কেন, তোমাকে সেই কার্ডগুলোকে নিয়েই লাইফে চলতে হবে। তো হ্যাঁ, আফসোস আছে, অনেক কিছুই প্রবলেম আছে। তো আমি চেষ্টা করছি নিজের মতো নিজের লাইফকে নিয়ে চলার, নিজের কিছুটা খুশি, নিজের কিছুটা কষ্ট, সব কিছুকে নিয়ে চলার। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম না? মাঝে মাঝে একটু জ্ঞান দেওয়া ভালো। ওকে, আজকের মতো এখানেই তোমাদেরকে বাই বাই বলবো। পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আমি ততক্ষণ বৃষ্টি এনজয় করি আর গান শুনি।